শুক্রবার ২১ নভেম্বর সকাল 10:৩৯। স্বাভাবিক এক সকালে হঠাৎ নেমে এলো আতঙ্ক। মাত্র কয়েক সেকেন্ডেই কেঁপে উঠল রাজধানী ঢাকা, কেঁপে উঠল পুরো দেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল 5.2। এর উৎপত্তিস্থল ঘোড়াশাল থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। কম গভীরতার কারণে কম্পন ছিল তীব্র, আর তার প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকায়। ভূমিকম্প অনুভূত হতেই মুহূর্তেই ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় হাহাকার। কেউ খাট থেকে পড়ে গেছে, কারো টেবিলের বই উল্টে পড়েছে, আবার কেউ দৌড়ে নেমে এসেছে নিচে। হঠাৎ মনে হলো সবকিছু দুলছে, আমি খাট থেকে পড়ে গেলাম। আর দেরি না করে নিচে নেমে আসলাম। বসুন্ধরা, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর বেশিরভাগ এলাকাতেই মানুষ আতঙ্কে বাড়ির বাইরে ছুটে আসে। শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী দেশ ভারতেও কম্পন অনুভূত হয়েছে। NDTV জানায়, কলকাতা ও আশপাশের বেশ কিছু এলাকায় ভবন দুলতে দেখা যায়। ঘর থেকে বের হয়ে আসে আতঙ্কিত মানুষ। ভূমিকম্পটি স্থায়ী ছিল কয়েক সেকেন্ড, কিন্তু আতঙ্কের সময় যেন শেষ হতে চাইছিল না। এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ভূমিকম্পের পর থেকেই বিশেষজ্ঞরা সতর্ক থাকতে বলছেন। বিশেষজ্ঞরা জানান, ঘন বসতিপূর্ণ নগর ঢাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ভবনের মান, জনসংখ্যার ঘনত্ব এবং প্রস্তুতির অভাব সব মিলিয়ে বাংলাদেশ এখনও ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল। ভূমিকম্পের এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, প্রাকৃতিক দুর্যোগ কখনোই আগাম জানিয়ে আসে না। তাই প্রয়োজন সচেতনতা, প্রস্তুতি আর দ্রুত ব্যবস্থা নেওয়া। আপাতত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতির আপডেট জানাতে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। খবর রূপান্তর, ঢাকা।